গর্দন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। মায়া করে বাসায় রাখি দিকে না বাচ্চা দিছি, নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবার দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই। কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু, একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে, বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই। আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধুরে, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ করা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? 17। আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায়। আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই। এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মতগুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট নাকি? মেজাজটা খারাপ আমার। সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠে খবর বেড়ে 2টা প্রশ্ন করবো। ওমা দিনুকা, সারা জীবন পড়ছে তোমার ধর্ম কি? এই বেটা ওয়াজ করে খবর বেড়ে জিগাইব, ওমা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত ভালো, এই ধর্ম ব্যবসার থেকে মাঝে মাঝে না আমার ছেতুটা শুনি, ছেতুরে জায়গা আস্তে আস্তে বাস করতেছি না, আমি বুঝাই পানির মতো বাস করতেছি, পানির মতো।
তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা লা ইলাহা সুন্নিয়াতের মিলন ইয়া বিতানা সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত করিমগঞ্জ কলাতলী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, করিমগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, বিশেষ আকর্ষণ মাওলানা জাকারিয়া সাহেব, হাফেজ মাওলানা কাউসার আহমদ আরিফি সাহেব, মাওলানা দেলওয়ার হোসেন আনসারী সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলটি আমার ছিল। গত বছর না কয়েকদিন আগে, কয়দিন, অক্টোবরের 5 তারিখে এই মাহফিলটি ছিল। বাড়ি থেকে যখন রওনা হয়েছি আমাকে বলেছেন মাহফিল হবে, কিন্তু আমি যখন ভৈরব এসেছি মুষলধারে বৃষ্টি ছিল, তখন আমাকে বলেছেন যে মাহফিলটি হবে না। আমি ভৈরব থেকে বাড়িতে ফিরে চলে গেছি। এরপর আবার তারা আমাকে দাওয়াত করার জন্য খুব অনুরোধ করছেন। অনুরোধ করার পরে দেখলাম যে আমার একটা সুযোগ আছে, সেটা হলো আজকের 15 ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল। বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর। আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরিব। রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায়। ভৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় 5.5 ঘন্টা। তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় 12:30টার মতো। এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি 12টার সময়, ঠিক না? এই মাহফিল সময় দিছি 12টা, আর ওই মাহফিল সময় দিছি বাদ মাগরিব। বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে 7টা, 7:30 মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো 12টা, ঠিক না? এখন দুঃখজনক হইলেও সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছিয়ে নাও, 12:30 জায়গাতে 2টা 2:30 নাও। আমি ওই মাহফিলটা এশারের পরে বা 9টার সময় হলো ওই মাহফিলটা করে আসি। ওরা বললো যে হুজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে, তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না। তাইলে আমি বলছি ঠিক আছে, ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে 12টার সময় দাও, 9টার সময় দাও। ওই কমিটির লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবের পরে মাইক ধরা দরকার, তাইলে একটা কাজ করেন, আপনার মাহফিলটা কখন গেলে পারবেন? রাত্রে যতটা সময় আসেন আমরা পারবো। আমি বলছি যে ঠিক আছে, আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যতটাই বাজুক আমি ইনশাল্লাহ যাব। পরে এখন এখানে মাইক ধরার কথা 12টা, এদেরকে আনছি 9টা। এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা? কথা ভালোর জন্য আনছি কিনা? কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি, হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইল্লা ধরছিল আর কি, যে হুজুর ইনশাল্লাহ আসবে, তবে একটু পরে আসবে, আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিস্টিজ ভাঙচুর টাংচুর করছে। এটা কি হইল? আপনাদের এই মাহফিলটা কত 5ই অক্টোবর হওয়ার কথা ছিল। আমি বাড়ির থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো, এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কিনা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি। লাস্টে স্বীকার করছি যে আমি যেই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো, 9টায় ধরবো। দৈরা যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট
তারা ভাঙচুর করছে। আচ্ছা, আপনার লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে, পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যানের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসবো, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তারা এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। মাহফিল কমিটিরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে, হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন, আমরা মানুষ ধরে রাখবো। তো পাবলিকের মন রক্ষা করতে যাই কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম। যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলেন ঠিক না বেটি? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস। আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলেন তো, আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো। আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিশ থাকলে, প্রতিহিংসা থাকলে এটার কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি? এবার আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বৈশা পড়বেন। আর বৈশা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। আর ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গণ্যা কাফারা দিয়ে দিবা। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, তা বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আমার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়ে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর জোরে নির্দেশ কার? আরো বড় করে নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলছেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, কাউকে সেজদা করি না। এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিকরে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বন্ধুরা এসেছেন। আমি মা বন্ধুকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। সন্দেহ আছে? আল্লাহ বলছেন, তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কাল্ব থেকে দূর করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক, আপনারা চান কি চান না?
রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথাক্ষণ ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাইটটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটার নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না?